ورحمة الله وبركاته. الحمد لله الذي أعطانا شهر رمضان وبلغنا في حياتنا في شهر رمضان ووفقنا أن نصوم وأن نقوم في شهر رمضان وهو شهر من عند الرحمن وشهر المغفرة عندنا وشهر الغفران ثم الصلاة والسلام على النبي الأمين والرؤوف الرحيم وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر. قال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا رمضان এলো রোজা রাখো, কিয়াম করো নিশীথে, কবর দেশে আছে যারা তারা আছে নাহিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নামাজ পড়ো, রোজা রাখো, ভয় করো ভাই মরণের, এক মুহূর্তের নাই ভরসা তোমার আমার জীবনে। سيدنا مولانا وعلى آله الله 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 لا إله إلا هو الله 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 কৌসারের মালিক আপনি নবী দো জাহান, সুপারিশ করে তরাইবেন হাসরের ময়দান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গুনাহ
করে দরুদে আপনার, স্বপনেতে দিবেন দেখা চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি সৃষ্টি কুলের মূল নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। রমজান আমাদের মাঝ থেকে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। শাওয়ালের চাঁদ ঘনিয়ে আসছে, ঈদের আনন্দ ঘনিয়ে আসছে। এতে আমরা সবাই খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলি। খুশির মাঝেও একটা নাখুশির বিষয়। একজন ইমানদার, একজন রোজাদার, তার রমজানের শেষ দশকটা বেদনার বিষয়, কারণ এই সময়টা রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যায়। ঠিক কিনা বলে? কবি বলেন, দস্তা বস্তা ইলতিজা হ্যায় हमसे राजी हो के जा, दस्ता बस्ता इल्तिजा है हमसे राजी हो के जा, बख्शेना अशर में है तू माहे गफरान है। अस्सलाम माह रमजा, अस्सलाम माह रमजा, तुझ पे हो लाखों सलाम, हिजर में अब तेरा हर आशिक हुआ बेजान है। दस्ता बस्ता इल्तिजा है हमसे राजी हो के जा, बख्शेना हशर में है तो माहे गफरान है। बोले आमीन। আর জোরে বলেন না আমিন। রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে কার কাছে? কথা বলেন, কোথায় যাবে? আল্লাহর কাছে। এই রমজান আমাদের পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী হবে। রমজানের বিদায়ে ঈদের চাঁদ উদিত হবে। দোকানে দোকানে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় ঈদ মুবারক, ঈদ মুবারক লেখা। ঠিক কিনা? ঈদ মুবারক রাসূলের জামানায় ঈদের আনন্দে মুবারকবাদ দেওয়া হইতো না। অর্থাৎ ঈদ মুবারক শব্দটা আল্লাহ রাসূল ব্যবহার করেন নাই। বুখারীর মধ্যে যে শব্দটা আসছে সেটা হলো রমজানুল মুবারক। কি শব্দ বলেন? রাসূল রমজানের আগমনে মুবারকবাদ জানিয়েছেন, ঈদের আনন্দে নয়। কথা বুঝতে পারছেন? কারণ ইমানদার রমজানের বিদায়ে খুশি হয় না, বরং রমজানের আগমনে খুশি হয়। এটা কার লক্ষণ? ইমানদারের লক্ষণ। বলি সুবহানাল্লাহ। হাজিরিন, রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। রমজানের শেষ দশকে আমরা অবস্থান করছি। এই শেষ দশক সম্পর্কে আল্লাহ পাক কোরআনে সুন্দর করে একটা সূরা নাযিল করেছেন, সূরা আল ফাজর। সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি রব্বে কারীম ফজরেরও স্রষ্টা, খালেক, ফজরেরও খালেক, মাগরিবেরও খালেক। আমি যেভাবে শনিবার রবিবার সৃষ্টি করেছি, জুমাবারও আমি সৃষ্টি করেছি, মুহররম সফর যেমনি আমি সৃষ্টি করেছি,
তেমনি ভাবে রমজান রবিউল আউয়ালও সৃষ্টি করেছি। তবে আমি রব্বে কারীম 10টা দিন, 10টা রাত, 10টা দিনের মধ্যে, 10টা রাতের মধ্যে জোর এবং বেজোর দিনগুলোর কসম করেছি, বলি সুবহানাল্লাহ। ওয়াল ফাজর, ফজরের কসম। এরপরে আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশর, শেষ 10 দিনের কসম, 10 রাতের কসম, বলি সুবহানাল্লাহ। কয় রাত? কথা বলেন, কয় রাত? 10 রাত। মুফাসসিরিনে কেরাম এই 10 রাতের ব্যাখ্যা করতে গিয়ে 3টা 10 রাত বের করেছেন। কয়টা? একটা হলো রমজানের শেষ 10 রাত, আরেকটা হলো মুহররমের প্রথম 10 রাত, আরেকটা হলো জিলহজের প্রথম 10 রাত, বলি সুবহানাল্লাহ। এবং এই 3টা 10 রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে 10 রাত, সেটি হলো রমজানের শেষ 10টি রাত, বলি সুবহানাল্লাহ। 10টি রাতের কসম করেই আল্লাহ ক্ষান্ত হন নাই। 10 রাতের মধ্যে জোড়ও আছে, বেজোড়ও আছে না? আল্লাহ পাক সে কথা স্পেশালি ঘোষণা করেছেন। যেমন আমরা বেজোর রাতগুলোতে তারাবির নামাজের পর ইমাম সাহেব বলে যে আজকে বেজোর রাত, আসেন আমরা 2-4 রাকাত নামাজ পড়ি, বলে কিনা? বেজোর রাতের যেমন সম্মান, আল্লাহ এখানে আশ-শাফা'i ওয়াল ওয়াতর, ওয়াতর মানে হলো বেজোর, আর শাফা মানে হলো জোর, জোর রাতগুলোর কসমও করেছেন। কারণ যখন ইতিকাফকারী ইতিকাফে বসবে, সে যেমনি ভাবে বেজোর রাতগুলোতে আল্লাহর সান্নিধ্যে থাকবে, ঠিক জোর রাতগুলোতেও সে আল্লাহর সোহবতে থাকে, বলি সুবহানাল্লাহ। আর যারা বলে আল্লাহু আকবার। যেই মানুষগুলো পরিবার ছেড়ে, সংসার ছেড়ে, ঘর ছেড়ে এই 10টা দিনের জন্য মসজিদে এসে গেলেন, এই মানুষগুলোকে আপনি টাকা দিয়ে কোথাও ঘুরতে বা কোথাও অন্য জায়গায় থাকতে যেতে দিতে বা নিতে পারবে না। কিন্তু এই মানুষগুলো পরিবার ছেড়ে, ব্যবসা ছেড়ে, কাজ ছেড়ে, সবকিছু ছেড়ে মসজিদে যে মানুষগুলো পড়ে রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের হাবিব বলেন, এই মানুষগুলো আল্লাহর দরবারে সদা উপস্থিত থাকে। আমরা যেমন জুমার নামাজে আসছি, নামাজ শেষ হলে মসজিদে পড়ে থাকবো না চলে যাব? আসলাম আবার চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের এই শেষ 10 দিনের কসম কোরআনে করেছেন, এবং স্পেশালি 10টা দিন আমাদেরকে কেন দিয়েছেন? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম 10টা দিন নবী মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের 142 নম্বর আয়াতে বলেন, وَوَعَدْنَا مُوسَى 30 لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ 40 لَيْلَةً, বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি পরিবার পরিজন ছেড়ে তুমি 30 দিন ইতিকাফ করো তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম সেখানে যে গেলেন, সেখানে গিয়েছেন কেন? ঘুরতে, দেখতে, শিক্ষা সফরে? ওই জিনিসটা পাহাড়ের মধ্যে ছিল ইতিকাফ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেমন জাবালে নূরে ইতিকাফ করেছেন, ঠিক মূসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ে ইতিকাফ করছেন। মূসা আলাইহিস সালাম ইতিকাফের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যে 30 দিন থাকবা, এবং সেই ইতিকাফের মধ্যে তিনি রোজাও রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা ইতিকাফ রমজানে করি কি করি না? 30 দিন যখন পূর্ণ হইল, পূর্ণ হওয়ার পর তিনি ভালো করে, আমরা যেমন 30 দিন রোজা পূর্ণ হইলে ঈদের জামা টামা পোশাক পরিধান করি, মোজ দাড়ি, এই 30 দিন যারা কামাইতে পারে না, চাঁদ রাইতে কামায়া সব ছাইরা মুইসা রমজানের যত কি আছে, রমজানের যত রহমত বরকত নিয়ামত আছে, সব ছেলুনে গিয়ে সাইসা ফালায়া ঈদের দিন একেবারে নিট এন্ড ক্লিন ফ্রেশ হয়ে যায়, ঠিক কিনা? মনে করি যে রমজান মাস মোজ দাড়ি কাটতে পারি না, রমজানের জঞ্জাল গুলো সব সেলুনে ফেলে আসে। আহা, রমজানের শেষ দিকে চিন্তার বিষয়। ওই যে বললাম, রমজানের বিদায় আমরা তো খুশি হই। রমজানের আগে আপনাদের ওজন আর এখন যদি ওজন মাপেন, আচ্ছা বলেন তো, ওজন কি বাড়বে না 2-1 কেজি কমবে? কমছে না? আমিও ভাবছি একটু কমছে, আলহামদুলিল্লাহ। কমাটা এটা ভালো লক্ষণ। এটা কিসের লক্ষণ? ভালো লক্ষণ, ওজন কমা। আবার যাদের ওজন বেড়ে গেছে তারা আবার মন খারাপ করেন না,
হয়তোবা রমজানে আপনাদেরকে বেশি খাওয়ার সুযোগ দিতে পারছে, তো রমজানে আপনার আমার ওজনটা কমছে, ঠিক কিনা? যাদের ভুঁড়িটা বেশি ছিল, প্যান্ট টাইট হতো, এখন মোটামুটি প্যান্টের বেল্ট বেল্ট বা ফিতা এগুলো মোটামুটি ঠিক মতো লাগে। কিন্তু আমি ওয়েট লস করেছি, কিন্তু গুনাহগুলো কি আমার ঘাট থেকে নামছে? আমার রমজানের আগে ফরজ ওয়াজিব তরকের যে গুনাহ ছিল, কবিরা গুনাহ ছিল আমার ঘাড়ে, বস্তায় বস্তায় মনকে মন টনকে টন আমার ঘাড়ে গুনাহের বোঝা ছিল। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জানা গুনাহ, না জানা গুনাহ, প্রকাশ্য গুনাহ, ছোট গুনাহ, এই গুনাহের বোঝা আমার ঘাড়ে ছিল। রমজানের বিদায়ে আমার শরীরটা ফুরফুরা লাগছে, হালকা লাগছে, আমি কমফোর্ট ফিল করছি, আমি খুব ভালোভাবে হাঁটতে পারছি, কিন্তু আমার ঘাড়ের গুনাহগুলো কি কমছে? এই প্রশ্নটা একজন ইমানদার নিজের মনকে প্রশ্ন করবে যে হায়, রমজানুল মুবারক আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আজকের এই জুমাতুল বিদা হতে পারে, চতুর্থ জুমা এবং শেষ জুমা হতে পারে। আল্লাহ যদি 29 রোজা দেন, আর যদি 30 রোজা আমাদেরকে পরিপূর্ণ দেন, আমাদের কি আফসোস হবে? যদি শনিবারে ঈদ হয় আফসোস হবে? হাজরিন, মুমিনের জন্য দুইটাই, 29টা হইলে যে খারাপ তা কিন্তু নয়। তো রমজানুল মুবারক আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। রমজানের শেষ দশক এত গুরুত্বপূর্ণ, আমি আমার শরীরে হালকা অনুভব করছি, কিন্তু আমার গুনাহগুলো কি আমার ঘাট থেকে নামছে? আমার আমল আমার মধ্যে যে গুনাহ ছিল, যে গুনাহের বোঝা নিয়ে আমি রমজান চাঁদ আমার কাছে আসলো, সেই গুনার বোঝা আমার ঘাড়ে রয়ে গেল, একটা গুনাহ কমলো না, একটা নেক আমলও বাড়লো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতুল বিদায় খুতবার সময় মিম্বরে সিঁড়িতে পা রেখে যখন জিবরিল আমিন বলছেন রাগিবা আনফু রাজুলিন মান আদরাকা রমাদান ওয়া লাম ইউফা, ওই ব্যক্তির মতো কপাল পোড়া, ওই ব্যক্তির মতো দুর্ভাগা হতভাগা কেউ নাই যে রমজান পাইল, রমজান পেয়ে গুনাহ মাফ করাইতে পারলো না। বলি নাউজুবিল্লাহ। রমজান পাওয়ার পরেও যদি কারো একটা কিছু ওজন না কমে শরীরের, তাহলে বুঝতে হবে সেই লোকটা রমজানের যে হক সেটি যথাযথ আদায় করতে পারেন। ইল্লা মাশাআল্লাহ, এখন আপনার ওজন বেড়ে গেছে, এটা আপনার আফসোসের কিছু নাই, কিন্তু যদি কমে বুঝতে হবে যে হ্যাঁ, আমার শরীরটা যেমন হালকা হয়েছে, আমার গুনাহগুলো যদি হালকা হইতো, আমার গুনাহগুলো যদি ঘাট থেকে নেমে যেত, আমি কতই না খুশি হইতাম, আমি ঈদের আনন্দে আনন্দিত হইতাম। সাহাবায়ে কেরাম ঈদ মুবারক বলতেন না, রমজানের চাঁদ উদিত হইলে রমজান মুবারক বলতেন, কারণ রমজান আসে বরকত নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যে বরকত নিয়ে আসে সে যখন চলে যায়, চলে যাওয়ার সময় আমরা কি খুশি হই? কথা বলেন না? আপনার প্রিয় মেহমান আপনার বাড়িতে আসলো, 1 মাস আপনার সাথে থাকলো, যখন চলে যাবে এই মেহমান আপনাকে টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু দিল, 30 দিন আপনার বাড়িতে থাকছে, আপনাকে মাছ গোস এটা সেটা 30 দিন বাজার করে খাওয়াইছে। কথা বলেন, রমজান আমাদেরকে খাওয়াই নাই? কথা বলেন, খাওয়াই নাই? আপনাকে কি একদিনও গরুর গোশত খাওয়াই নাই রমজান? আপনাকে কি 2-4টা তরমুজ আপনাকে খাওয়াই নাই? আপনি সারা বছর তরমুজ খাইতে পারেন নাই? কি বলেন না? খাওয়াই নাই আপনাকে? যেই মানুষটা, যেই জিনিসটা আপনাকে এত বরকত দিল, আপনার চেহারার মধ্যে নূর ফুটায় দিল, আপনাকে 1টা মাস সময় দিল, সুযোগ দিল, সেই জিনিস আপনার কাছ থেকে চলে যাচ্ছে। ইমানদারদের এই জুমায়, জুমাতুল বিদা, এই জুমাটাকে বলা হয় বিদায়ের জুমা। বিদায়ের জুমা মানে কি? আমরা আগামী জুমা পড়বো না, আর জীবনে জুমা পড়বো না, পড়বো, কিন্তু বিদায়ের জুমা হচ্ছে রমজানের বিদায়। আল বাদা মাহে রমজান, আল বাদা মাহে রমজান, যে রমজান আমাকে এত কিছু দিল, ক্ষমার বছর নিয়ে আসলো, সেই রমজানের বিদায়ে আমার চোখে একটু পানি আসে না, সে রমজানের বিদায় আমার একটু আফসোস লাগে না। এই রমজান কিভাবে আমার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে? আল্লাহ রাসূল বলেছেন, আসিয়াম আর রমাদান ওয়াল কোরআন হুমা ইয়াশফাআন লিআহলিহিমা, রমজান এবং কোরআন এই দুইটা আল্লাহর দরবারে রোজাদারের জন্য, কোরআন খতমকারীদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। আপনার আমার জন্য কি সুপারিশ করবে? আমি যদি প্রশ্ন করি, একটা খতম কোরআন শরীফ আমরা কি পড়েছি? অনেকেই পড়তে পারিনি। ফেসবুক খতম হয়েছে, বড় বড় খেলাধুলার টুর্নামেন্ট গুলো, ইউটিউব খতম হয়েছে, অনেকের বাসায় আমাদের কোরআন খতম হয়নি। হাজরিন, রমজানের শেষ দশকে যেখানে মসজিদে ভিড় হওয়ার কথা,
সেখানে শেষ দশকে আমাদের তারাবিতে মুসল্লি বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে নাকি কমে? যেখানে মানুষগুলো রমজানের শেষ দশকে মসজিদে ভিড় করার কথা, সেখানে আমরা রমজানের শেষ দশকে মার্কেটগুলোতে ভিড় করছি। যেখানে রমজানের শেষ দশকে তারাবি এর সাথে তাহাজ্জুদ বেশি বেশি পড়ার কথা, সেই সময়গুলো আমরা অনেক সময় তারাবি ছেড়ে দেই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহ 30 দিন পরে যখন যাবেন, ঈদের দিনের মতো সাজু গুজু করে রমজানে অর্থাৎ 30 দিন ইতিকাফ করেছেন। মুজদালিফা ফালাইতে পারেনি, ভালোভাবে দাঁত ব্রাশ করতে পারে নাই। কি বলেন, ইতিকাফ যারা করে এরা সুলতানি পাড়াইতে ফালাইতে পারে, সেলুনে যেতে পারে? তো 30 দিন পরে তিনি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, তিনি একটু নিজেকে পরিচ্ছন্ন করে নিলেন, মেসওয়াক করলেন, শরীরটাকে পুত পবিত্র করলেন, পরিচ্ছন্ন করলেন, করে রওনা দিছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহ বললেন, না, হবে না। 30 দিনের যে বরকত, যে নূর ছিল, অর্থাৎ মুজদালিফা ফালাইতে পারেনি, আমরা যেটা চাঁদরাইতে করি, সেটি তুমি ফেলে দিয়েছো, এটা হবে না। বরং ওই 30 দিনের যা জঞ্জাল আছে, 30 দিনের যত বরকত রহমত আছে, সেগুলো নিয়ে আসতে হবে। ক্ষুধার্ত মুখ নিয়ে আসতে হবে, তৃষ্ণার্ত ঠোঁট নিয়ে আসতে হবে। কি ভাই, এখন আপনাদের চেহারার দিকে সবার ঠোঁটগুলো শুকনা, ঠিক কিনা? শুকনা। কিন্তু রমজানের বাইরে আপনার এরকম থাকবে না, থাকবে? আপনার চেহারার দিকে তাকাইলেই মনে হয় যে লোকটা একটু দুর্বল, একটু কাহিল, হ্যাঁ, খায় নাই। এই যে দুর্বল, একটু কাহিল দেখা যাচ্ছে, এই কাহিল বা একটু দুর্বলতা দেখা যাওয়া, এটা আপনার মধ্যে রমজানের একটা নূরের প্রভাব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একটু তাজা তুজা তেল মশলা মাইখা, রসুন টুসুন মাইখা ধরেন একটু রওনা দিছেন। আল্লাহ বললেন, না, হবে না। আগে রমজানে অর্থাৎ 30 দিন যেভাবে ছিল, ওই সুরত নিয়ে আমার কাছে আসো, ওই ফ্যাকাশে চেহারা নিয়ে আসো। মেসওয়াক করতে পারে নাই, দাঁতগুলো হলুদ হয়ে গেছে, দাঁত ব্রাশ করতে পারে নাই ঠিক মতো, সেহরি খেয়ে সেরা আজান দিয়ে দিছে, দাঁত ব্রাশ করতে পারে নাই। এই দাঁত নিয়ে আসো, আমি তোমার দাঁতে নূর দিয়ে দেবো। আল্লাহ বলেন, এই নিটেন ক্লিন হবে না, আরো 10 দিন। আল্লাহ বলেন, ওয়া'আদনা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশর, আরো 10 দিন তারে বাড়ায় দিলাম। আচ্ছা বলেন তো, এটা কি ভালোর জন্য দিছে না মন্দের জন্য? খুশি হয়ে দিছেন না রাগ করে দিছেন? খুশি হয়। ঠিক সেই 10টা দিন আল্লাহ খুশি হয়ে এই উম্মতকে দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম আরো 10 দিন পরে যখন আল্লাহর কাছে গেলেন, তখন তো আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? আমার আল্লাহ খুশি হইয়া বলল, মুসা রে, 40টা দিন কষ্ট করছো, এই নাও, তোমাকে আসমান থেকে একটা কিতাব দিলাম। সুবহানাল্লাহ। আর রোজা দেন, 30টা দিন রোজা রাখবে, শেষ 10 দিন ইতিকাফ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন কেমন করতেন? হাদিস শরীফে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা বলেন, ইস্তাদাল মিজাব ইযা দাখালাতিল আশরু ইস্তাদা মিজারাহু। শেষ দশক আসলে নবীজি কোমরের মধ্যে বেল্ট বাঁধতেন, গামছা বাঁধতেন। কখন বাঁধেন? মানুষ যখন ধান খেতে কাজ করতে যায়, ধান কাটতে যাবে, তখন কোমরে গামছা বাঁধে না, যাতে কতক্ষণ পর লুঙ্গি খুলে না যায়, অর্থাৎ অনেকক্ষণ খুব ভালোভাবে শক্তভাবে কাজ করতে পারে। আয়েশা সিদ্দিকা বলছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সেই দশকে আল্লাহ রাসূল কোমরে বেল্ট বেঁধে, মেইসার মানে হলো কোমর বন্ধনী, কোমরে গামছা বেঁধে, বেল্ট বেঁধে আল্লাহ রাসূল ইবাদতে নামতেন। সুবহানাল্লাহ বলবেন। রমজান মাসে আমরা খতম করি না, নিজেও করি না, খতম করায়ও না। এখন বলবেন, হুজুর বাসায় হুজুরটাকে যদি খতম করায় লাভ আছে? লাভ আছে, আছে না? উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রমজান আসতো, রমজান আসলে আসমান থেকে জিবরিল আয়েশা 30 দিন নবীজির সাথে থাকতো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, নবীজি সবচেয়ে দানশীল ছিলেন। আজওয়াদ এবং আকরাম দুইটা দুই শব্দ, দুইটা দুই জিনিস। দানশীল, আকরাম মানে দানশীল, কিন্তু আজওয়াদ মানে দাতা। কেমন দাতা? দুইটা দুই জিনিস। আকরাম বলা হয় যার কাছে মানুষ চাইলে সে দেয়, ফিরায় না।
কিন্তু আজওয়াব বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আপনি চাওয়ার আগে আপনার চেহারা দেখে পকেটের অবস্থা বুঝে আগেই আপনাকে দান করবে, তাকে আজওয়াব বলে। নবীজি এটা ছিলেন। আমরা যত বড়ই দানশীল হই না কেন, আমরা আকরাম হইতে পারবো, দাতা হইতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রমজান আসলে নবীজির দানের পরিমাণটা কেমন বাড়তো? সাহাবী বলতেছেন, মিন রিহিল মুরসালা, সিডরের বাতাস 260 কিলোমিটার, আর এখনকার নরমাল বাতাস 110, 20, 30 ধরে বাতাসের গতি। যখন ঝড় হয় 250, 250 হয় না? তো সাহাবী ওই বাতাসের গতির সাথে তুলনা করছেন। ঝড়ের গতিতে নবীজির দানের হাত বেড়ে যাইত। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ঝড়ের গতিতে নবীজির আমলের পরিমাণ বেড়ে যাইত। আমি নরমাল সারা বছর 5 ওয়াক্ত পড়ি, রমজানের 5 ওয়াক্ত পড়লাম, নরমাল যেরকম আমল করি রমজানে এটুকু করলাম। আমি রমজানের ব্যাপারে কতটুকু করতে পেরেছি? রমজান আসলে নবীজির কাছে আসমান থেকে জিবরিল আসতেন, ফায়ুদারিসুল কোরআন। জিবরাইল নবীজিকে কোরআন শোনাইতেন, নবীজি জিবরাইলকে কোরআন শোনাইতেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে রমজান মাসে অন্য কাউকে দিয়ে কোরআন তেলাওয়াত করা, কোরআন শোনানো, আরেকজনকে দিয়ে তেলাওয়াত করানো, এটি রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলে। যার কারণে আমরা নিজেরা হাফেজ না, কিন্তু 2 জন হাফেজ সাহেব রাইখা আমরা সবাই মিলে পেছনে দাঁড়ায়া কোরআন শুনছি, এতে কি লাভ না ক্ষতি? আবার হাফেজ সাহেবরে অন্তত এই পর্যন্ত 1.5 লাখ টাকা আপনারা দিচ্ছেন, কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? হাফেজ সাহেবের চেহারা দেখে দিচ্ছেন, কিসের কারণে দিচ্ছেন? প্যার হাজরিন, দিচ্ছেন অলরেডি আলহামদুলিল্লাহ 1.5 লাখ, আরো দেওয়ার দরকার আছে নাকি নাই? কথা বল না, মোটামুটি 1,03,000 টাকা দেওয়ার দরকার না? কি বলেন? আসতে কোনটা জোরে বলেন না, দেওয়ার দরকার আছে না নাই? কারণ আপনি দিচ্ছেন কোরআন। আমি বলবো হুজুর কোরআন তো টাকা দেয় না, আপনি কোরআনকে তাওজিল করছেন। রমজান এবং কোরআন হুমা ইয়াশফাআন, বুখারীর হাদিস, লিআহলিহিমা, এই দুইটা জিনিস আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিবে, রব্ব তোমার বান্দা নিজে কোরআন পড়তে পারে নাই, হাফেজ সাহেব রেখে মসজিদে কোরআন তেলাওয়াত করেছে, কিংবা বাসার মধ্যে কোরআন শুনেছে, কিংবা অনেকে আছে, আমার ছোটবেলায় আমার বাবা আমাকে বলতেন যে খতম যে কয়টা দিবা এই টাকা খতম অনুযায়ী টাকা পাইবা। এই যে বাবা আমাকে দিত, আচ্ছা বলেন তো টাকা দিয়ে সব কিনা নিত? আমি ছোটবেলায়, তো অনেকে আপনারা করে থাকেন, অনেকের বাসায় ছেলে পেলে থাকলে বললে থাকেন খতম করলে তোমার এই জিনিসটা দেবে, বলে না? এটা কি ভালো না খারাপ? আপনি তার সব কি কিনে নিচ্ছেন? না, আপনার টাকা কিংবা উপহার কিংবা উপঢৌকন পাওয়ার জন্য সে যে নেক আমল করতেছে, এতে কি গুনাহ না সওয়াব? সুতরাং কোরআন খতম করলে আপনার বাসায় অনেকে বলে এটা বেদাত না, আপনার বাসায় একজন কেউ মারা গেল বা একজন গিয়ে কোরআন খতম পড়লো, পড়ে আপনি তাকে 2,000, 3,000, 4,000, 5,000, 10,000, 10 লাখ বা 10 টাকাই দিলেন, আপনি কি সওয়াবটা কিনে নিয়েছেন? আপনি যে টাকাটা দিলেন যে কোনো লোককে দিতেন, আমারে দিতেন না, কারণ কোরআন শরীফ পড়ছে। তে সম্মানটা দেওয়া হইলো কাকে? ব্যক্তিকে না কোরআনকে? কথা বলেন কাকে? কোরআনকে। যদি আপনি সম্মান দেন, আপনার সম্মান বাড়াবে কে? এই কোরআন আল্লাহর কাছে গিয়ে শাফাআত করবে, ইয়া রব, হে রব। কিয়ামুল লাইল যখন হয়েছে, তারাবির নামাজ খতম হয়েছে, এই মানুষটা ইফতারি করে টাঙ্কি লোড ভরা পেট নিয়ে আবার লাফ দিয়ে সেরে 20টা রাকাত তারাবি পড়েছে। রব, আমি সুপারিশ করি এই বান্দাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এইজন্য জিবরিল আসতেন, আল্লাহ রাসূল জিবরাইলকে শোনাইতেন, আর জিবরাইল নবীজিকে শোনাইতেন। তাহলে বোঝা গেল আপনি নিজে কোরআন খতম করেন কিংবা আরেকজনকে দিয়ে কোরআন খতম করান, এই দুইটাতেই সওয়াব আছে নাকি নাই? হাজিরিন, তো রমজানের এই 10 দিনের ফজিলত নিয়ে যদি বলি শেষ করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে এমন কিছু জিনিস রেখেছেন, এবং এই 10 দিনের শেষে আপনার আমার জন্য যে জিনিস রেখেছেন সেই জিনিসটা আমরা বুঝি না। সেই জিনিস কি? যেমন ঈদের আনন্দ। ঈদের আনন্দ আমাদের বুড়াদের মধ্যে, যারা এখানে আপনারা অ্যাডাল্ট আছেন, 40-এর পার হয়ে গেছে,
আচ্ছা বলেন তো, আপনার নতুন জামা কেনার মধ্যে, নতুন জুতা কেনার মধ্যে, নতুন ঘড়ি কেনার মধ্যে কোনো আনন্দ আছে আপনার? কথা বলেন না কেন? 2 পয়সার আনন্দ নাই। আর আমাদের শৈশবের ঈদের আনন্দ এখন বাচ্চাদের ঈদের আনন্দ কিন্তু এক না। গতকালকে একটা সমীক্ষা দেখলাম যে আমাদের বাচ্চারা 70% ঈদের আনন্দ পায় না। এখন ঈদের আনন্দ শুধু গরিবের ঘরে, কারণ সারা বছর সে নতুন জামা পায় না। আপনি তো সারা বছর প্রত্যেক 2-3 মাস পর পরই যমুনা ফিউচার পার্ক থেকে নতুন জামা কিনে দেন। ঈদে নতুন জামা দিলেই কি, না দিলেই কি, আড়ং থেকে দেন আর ইল্লিন থেকে দেন, একই তার কাছে, ঠিক কিনা? এই জন্য তো প্রকৃত আনন্দটা হয় আর কোথায় আনন্দ? দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু বসেই আগামী জুমা যদি ঈদ হয়ে যায় আমরা পাবো না। আমরা বেশি বেশি দান করি, আল্লাহ কবুল করুন বলি আমিন। তো রমজানের শেষে কি আছে, এটা কোরআনের সূরা বাকারার মধ্যে যেই আয়াতে আল্লাহ রোজা ফরজ করেছেন তার পরের আয়াতেই বলেছেন যে রমজানের শেষে কি আছে। আল্লাহ পাক কোরআনে রোজা ফরজ করেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত। কত আয়াতে? এই আয়াতটা আপনারা সবাই পারেন না? পারেন কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। মোটামুটি সবার 90% আপনাদের মুখস্থ আছে কিনা একটু হাত তোলেন তো, কাদের মুখস্থ আছে দেখি, কাদের মুখস্থ আছে হাত তোলেন। আল্লাহ কবুল করুন বলি আমিন। এই না, এর পরে 86 নাম্বার 183 নাম্বার আয়াত, এটা 86 নাম্বার আয়াতে, অর্থাৎ আরো 2টা আয়াত রোজার ফরজের ব্যাপারে, অসুস্থ হইলে, মুসাফির অবস্থায় কি করবে সেগুলা। এর পরের আয়াতে এটার উপসংহার, কনক্লুশন টানছেন। রোজা ফরজের একটা প্যারাগ্রাফ আল্লাহ দিলেন, দেওয়ার পর একটা কনক্লুশন আয়াত দিলেন, উপসংহার। আপনারা রচনা লেখেন, উপসংহারে গিয়ে আল্লাহ বলে দিচ্ছেন কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পূর্ণ করার পর যখন আল্লাহর কাছে গেছেন, আল্লাহর কাছে কিতাব চাইছেন, আল্লাহ কিতাব দিছেন না? আল্লাহর কাছে 9টা মুজিজা চাইছেন, মুজিজাগুলো দিছেন না? লাঠির মুজিজা, হাতের মুজিজা, যা চাইছে মুসা আলাইহিস সালাম দিছে না? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেভাবে সবগুলো দিয়েছেন, ঠিক এই উম্মতকে বলছেন 30টা রোজা যখন পালন করবা তো তোমার আর আমার মাঝে একটা সম্পর্ক হবে। কি সম্পর্ক? as-sawmu লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, আমি তোমার জন্য। সুবহানাল্লাহ। এই রোজা রাখছে কার জন্য? কথা বলেন। সেহরি যে খাইছেন ভোরবেলায়, আপনারা বলেন তো কার জন্য খাইছেন? সেহরি খাওয়ার হুকুমটা কার? নাকি মুয়াজ্জিন সাহেব কইছে যে সেহরি খান? এখন যদি বলে আপনারা দুপুরের খাবার খান, খাইবেন? কিংবা ঈদের পরে, ঈদের দিন ইমাম সাহেব বলে দিলে আপনারা সবাই দুপুর বেলায় সেমাই খাইবেন, অর্ধেক খাইবেন অর্ধেক খাইবেন না, কারণ সেমাই অনেকে ডায়াবেটিস ওরা খাইবেন না। কিন্তু আপনি যে সেহরি খাইলেন, আপনি যে ইফতারি করলেন, এটা কি রাষ্ট্রীয় নির্দেশনা, প্রজ্ঞাপন, হুকুম কার? এবার আসেন, সারা বছর ব্রেকফাস্ট করেন, লাঞ্চ করেন, ডিনার করেন, সন্ধ্যায় চা কফি খান, এগুলো আল্লাহ বলছে, এটা আল্লাহর হুকুম। রমজান মাসে আপনি ঘুমাইতেছেন, খাইতেছেন, বাথরুমে যেতেছেন, যা করতেছেন, একসাথে ভোরবেলায় খাইতেছেন, এই খাবারটাও আমার আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু। তোমরা খাও, পান করো একেবারে সুবহে সাদিক পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। তাহলে এই খাওয়াটা হইল কার জন্য? কথা বলেন। আমি আপনি যদি বলি যে অমুক মাসে, জানুয়ারি মাসের 3 তারিখে আমরা সবাই মিলে ভোরবেলায় কি খাবো, উঠেন, আপনারা অর্ধেক খাইবেন, হয়তো বা 10% খাইতে পারেন, হুজুরের কথা কে শুনে। আল্লাহ যখন বলছে সেহরির টাইমে উঠে খাবো, আল্লাহ যখন বলছে ইফতারির সময় খাবো, নবীজি যখন বলছে খিচুড়ি নেব, এই মানুষগুলো আমরা অধিকাংশই 90% আজান যখন দেয় সর্বপ্রথম কি নেই? মাশাআল্লাহ,
রুয়াবজা শরবত আছে, ট্যাং শরবত আছে, 4টা আইটেমের শরবত আছে, কিন্তু শরবত দিচ্ছেন না, সারাদিন আগে তো দরকার পানি, কিন্তু আপনি খেজুরটা নিচ্ছেন, কারণ আমার আল্লাহ রাসূল খেজুর নিতেন। সুবহানাল্লাহ। খাইতেছেন, কিন্তু খাওয়াটাও সুন্নত ইবাদত করেছেন কি? হাজরিন, এই মাসটাই আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। ঈদের দিন সকাল থেকে খানা শুরু হবে, আগামী রমজানের প্রথম রমজান পর্যন্ত সেহরি পর্যন্ত খাবই। এরপরে শাওয়ালের রোজা যারা রাখবেন তো রাখলেন। এই খাবারের ব্যাপারে আল্লাহ রাসূল কোনদিন ইবাদত বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিয়েছেন, শোনো, যখন তুমি রোজা রেখে 30টা রোজা পূর্ণ করবে, আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে যেভাবে 40 দিন পরে তার সমস্ত ফরিয়াদগুলো শুনেছেন, যেভাবে আল্লাহ মূসার জন্য হয়ে গিয়েছেন, মূসা আল্লাহর জন্য হয়ে গিয়েছে। মূসা তুর পাহাড়ে আসছে, আমার আল্লাহ তুর পাহাড়ে তাজাল্লি দিয়েছেন কি দেন নাই? মূসা যেখানে আল্লাহ সেখানে, কথা কোন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম তার শ্বশুর বাড়ি থেকে, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিমধ্যে তার স্ত্রী সন্তান সম্ভব ওই জায়গায় আমার আল্লাহ তার সঙ্গে দেখা দিয়েছেন কি দেন নাই? মূসা যেখানে আল্লাহ সেখানে, তা আমরা যেখানে আল্লাহ সেখানে আছে নাকি নাই? নাকি আল্লাহ আবার আসমানে বসায় রাখবেন? বান্দা, আমাদের আকীদা হলো যে বান্দা যেখানে আমি আল্লাহ, কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। এই জন্য কিবা রাতের অন্ধকারে, কিবা তৃষ্ণায়, কিবা ক্ষুধায় কেউ নাই, তারপরে আমরা খাই না, কারণ আমরা জানি আল্লাহ সবখানে। তো বান্দা যখন 30টা রোজা পালন করার পরে এমন অবস্থা হয়ে যাবে, তখন আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন 30টা 29টা রোজা পালন করে বান্দা ঈদের জামাতে আসবে, ওই সময় ঈদের নামাজের পর বান্দা যে মুনাজাতটা করবে, এই মুনাজাতে বান্দা যা চাইবে আমি তাই দিয়ে দেব। আর আমরা কি করি? ঈদের নামাজ পড়ে গাড়ি রেডি, ঘুরতে যেতে হবে, সেমাই রেডি, খাইতে যেতে হবে, খিচুড়ি রেডি, ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনি 1 মাস কাজ করলেন, পরিশ্রম করলেন, পরিশ্রম করার পরে বেতনও দিবে, বেতন দেওয়ার পর বোনাসও দিবে, আবার একটা বিরিয়ানির প্যাকেটও দিবে। আপনি বিরিয়ানির প্যাকেট আগে নিয়ে দৌড় দিলেন, বোনাসও নিলেন না, বেতনও নিলেন না। আছে নাকি নাই? এরকম পাগল আছে? নাই। এ পাগলও বুঝে, যত পাগল হোক জাতে মাতাল তালে ঠিক। আরবিতে একটা প্রবাদ আছে, আল মাজনুন আকিলুন লি আমরিহি, পাগলও তার নিজের কর্মের প্রতি সতর্ক। ছোট্ট একটা ঘটনা, এটা আমি যখন 4-5 পড়ি, এটা আরবি প্রবাদ। আমার এক বড় ভাই ছিল, স্কুল কলেজে পড়তো, বলতেছি যখন যে আল মাজনুন আকিলুন লি আমরি নাফসিহি, পাগলও তার নিজেরটা বুঝে। বললো পাগল নিজেরটা বুঝে কেমনে? তখন আমি উদাহরণ দিয়ে বললাম যে একটা পাগল যাইতেছে, এটার সাথে তলপি তলপা, হান্ডি পাতিল, এই সেই বোতল টোতল গলায় এখানে ঝুলানো আছে। আমি বললাম এর কাছ থেকে একটা সিরাতে না কিংবা একটা খালি বোতল একটু টান দিয়ে ধরেন দেখি আনতে পারেন কিনা। গেছে, পাগল দিছে ধমক। তখন বললাম এইটাই, পাগল হইল যাতে মাতাল হইল তাহলে ঠিক আছে। তা আমরা মানুষ এর সেই তো অদব, ঈদের নামাজ পড়েই দৌড় মারি। রমজানের শেষ যখন হয়, শেষ তারাবিটা 29 বা 30, খতম তো শেষ, ওই সময় কেউ থাকে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতম শেষ, সব বাড়িতে ঘুমাইতে আছে আর মার্কেটে, নিউ মার্কেটে ঘুরতে আছে। এদিক দিয়ে বেতন কিন্তু দেওয়া হইতেছে, কথা বুঝতেছেন না হাজরিন? এই জন্য রমজান, একটা ঘটনা বলে শেষ করব। হযরতে মুহাম্মদ বিন আবুল ফারাজ, আমাদের রমজানের প্রিপারেশন কি, তাদের রমজানের প্রিপারেশন কি? আমাদের রমজানের প্রিপারেশন হলো 5 কেজি ছোলা, সয়াবিন তেল, এই তেল সেই তেল, পাম অয়েল, এই আপনার মিষ্টি, জিলাপি, হালিম, এই সে কিনতে হবে। তো তিনি কি করলেন? রমজানের প্রথম রমজানে একটা দাসী কিনতে গেলেন, কারণ রমজানে তার রোজা রাখার জন্য খাবার দাবার, ইফতারি সেহরি প্রস্তুতের জন্য একজন দাসী লাগে। মুহাম্মদ বিন আবুল ফারাজ বাজারে যাওয়ার পরে যেই মানুষগুলো চালাক,
বাজারের দাম বাড়ার আগে সোলার দাম যখন 60 টাকা, 1 মাস আগে সোলার কিনে ডিপোজিট করে। আল্লাহর এরকম বুদ্ধিমান প্রাণী এই সমাজে আছে নাকি নাই? আর যে মানুষ নির্বোধ, সে রমজানের আগের দিন যায়, তখন 20 টাকা বেড়ে গেছে। আসলে বুদ্ধিমান কে? কোন দেখি, আগে কিনলো না পরে কিনলো? আপনার আমার কাছে তো বুদ্ধিমান আগে 60 টাকা যখন ছিল, কিন্তু না, যে মানুষটা রমজানকে কেন্দ্র করে পড়লো, আগের জন্য রমজানকে কেন্দ্র করে, কিন্তু যে মানুষটা রোজার মধ্যে করছে, কৃত্রিম সংকট তৈরি যেন না হয়, আমার লাভের দরকার নেই, বরং আমি রোজা থাকবো এই জন্য কিনতেছি। তো তিনি যেহেতু সময় শেষ, আগেই শক্তিশালী কাজের লোক আগেই বিক্রি হয়ে গেছে, তিনি গিয়া দেখলেন দুর্বল একটা দাসী পড়েছে। তো মালিক বিক্রি করে দিল। এবার তিনি বললেন, চলো রমজানের 1 মাসের বাজার ইফতারি সাহারি কিনবো। এবার মেয়েটা বলতেছে, আপনি রমজানের জন্য বাজার করবেন? রমজানের জন্য করবেন? কেন, রমজানের বাজার করে না মানুষ? আমি আগে যেই মালিকের কাছে ছিলাম, তাদের কাছে রমজান কি, রমজানের বাহিরে কি, সারা বছরই তাদের কাছে রমজান ছিল। সুবহানাল্লাহ বলবেন না রে? আমি আশ্চর্য হয়ে গেলাম দাসীর কথায়। এবার দাসীকে বাজারে গিয়ে বললাম, এবার তুমি বলো রমজানের 1 মাসে 2 জনের খাবার কতটুকু চাল ডাল তেল লবণ কি কি লাগবে? দাসী বলতেছে, অমনি আপনি আমাকে কিনেছে, দুনিয়ার কোন খাবার আমি বুঝি না, চাউল কত লাগবে, ডাউল কত লাগবে, তেল কতটুকু লাগবে আমি বুঝি না। আমি যেই মানুষগুলোর কাছে ছিলাম, ওই মানুষগুলো দুনিয়ার কোন খাবার দিয়ে ইফতারি করতো না। বুঝতেছেন? একটা দাসী। দুনিয়ার মানুষ, এখানে আপনি আমি বসে আছি, এই ভোরবেলায় সেহরি খেয়েছি, কেউ মুরগির গোস্ত, কেউ 3-4 আইটেমের ভাত দিয়ে খেয়েছি। এমন লোক কিন্তু এই জায়গায় আছে যে ভোরবেলায় ভাত খাইছে, একটা শুকনা মরিচ আর একটা ডাউলের বড়া আর পান্তা ভাত দিয়ে একটু পেঁয়াজ দিয়ে, আছে নাকি নাই? ও বাবাজি, 2 জনের ইফতারি এক না, 2 জনের সাহারি এক না। এবার দাসী বলতেছে, হুজুর আপনি আমাকে কিনেছেন, আপনার ইফতারি সাহারিতে আমি খাবার দিতে, প্রস্তুত করে দিতে পারবো কিনা জানি না। এবার তিনি বুঝলেন এটা সাধারণ দাসী না। লে বাবা, খাবারের যা হোক, ইফতারি সাহারির 12টা বাজবে, এতে কোনো সন্দেহ? আমি আপনি হইলে এরকম কাজের লোক রাখতাম না বিদায় দিতাম? আবুল ফারাজ তিনি বলতেছেন, আমি বুঝে গেলাম, একে দিয়ে আমার দুনিয়ার কাজ না হইলে আখিরাতের কাজ হবে, আমি রেখে দিলাম। যা নিজে নিজে বুঝছি পেটা মানুষ, এটুকুই বাজার করে আনছি। 1টা মাস অক্লান্ত পরিশ্রম করে যা ভাবছি তার চাইতেও বেশি খাওয়াইছে। সুবহানাল্লাহ। আনছেন 3-4 আইটেম, কিন্তু খাবার খাওয়াইছে 10 আইটেমের। সুবহানাল্লাহ। এবার রমজানের শেষ বিদায়, রমজান শেষ, আমি চিন্তা করলাম দাসীটাকে বিদায় দিয়ে দেব, মুক্তি দিয়ে দেব, কারণ দাসীটা আমি কিনেছি রমজানের জন্য। কিসের জন্য? রমজানের জন্য, ইবাদতের জন্য। সুতরাং রমজান শেষ হয়ে গেলে আমি আর তাকে রাখবো না, বিক্রি করবো না, বরং তাকে আজাদ করে দেবো। সুবহানাল্লাহ। রমজানের শেষ যখন হলো, তিনি এবার বললেন, চলো ঈদের কেনাকাটা, নতুন পোশাক তোমাকে কিনে দেবো। কি ভাই, আমরা বাসার কর্মচারীদেরকে কিনে দেন না? কাজের লোকদেরকে দেন না? অনেকে তো আছেন মারেন, অনেকে তো আছেন জুলুম করে, অনেকে তো আছে আমরা অত্যাচার করি, ধমক দেই। তো তিনি সারাটা মাস যে খাদেমা তার খেদমত করলো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? শেষ করে দেবো 2-4 মিনিট এটা বলে শেষ করবো হাজারিন। তিনি এবার বলতেছেন যে তাকে আমি আজাদ করে দেবো, তবে ঈদের কিছু কেনাকাটা ভালোভাবে কিনে দেবো। আমি বললাম যে চলো বাজারে ঈদের মার্কেটিং করে দেই। এবার দাসী বলতেছে, মালিক আমার ঈদের মার্কেটিং দুনিয়ার কাপড় চোপড় লাগবে না, আমি আল্লাহর কাছে চাই আপনি আমাকে পবিত্র একজোড়া কাপড় কিনে দেন, যে কাপড় দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এবার মালিক বললেন, রমজানে তোমাকে আমার প্রয়োজন ছিল, আমার কাজ শেষ, আমি তোমাকে ঈদের চাঁদ উদিত হইলে
আমি তোমাকে বিদায় দিয়ে দেব। রমজানের বিদায়, তোমারও বিদায়। চাঁদ রাতে আমি তাকে বললাম, আগামীকাল ঈদের সকাল তুমি চলে যাবা, তোমাকে আজাদ করে দেবো, তোমাকে আবার গোলাম হতে দেবো না। চাঁদ রাতে আমি যখন মসজিদ থেকে আসলাম, ভোর বেলায় দেখতেছি ওই দাসী যায় নামাজে দাঁড়িয়ে বলতেছে, রব্ব, মাবুদ গো, দুনিয়ার মানুষের গোলামি থেকে আমি হয়তো আগামীকাল মুক্তি পেয়ে যাব, কারণ জীবনের 40টা বছর মানুষের গোলামি করেছি, রব তোমার গোলামি করতে পারিনি। মানুষের জন্য ইফতারি সেহরি বানাইতে গিয়া তোমার জন্য কিছু করতে পারিনি। ইফতারি সেহরি খাইতে গিয়ে আমাদের অনেক সময় ইবাদত ছুটে গেছে। দাসী বলতেছে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে, রব গো, জীবনের 40টা বছর মানুষের গোলামিতে রেখেছো, আগামীকাল সেই গোলামি থেকে আমাকে মুক্ত করে দিবে। রব তোমার কাছে ফরিয়াদ, রব তুমি আমাকে আর দুনিয়ায় রেখো না। ঈদের কাপড় আমি পরতে চাই না, আমার গায়ে তুমি কাপড়ের কাপড়টা পরায়া তোমার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। হাজরিন, রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। মালিক তাকে কাফন কাফন করে সুন্দর করে জানাজা পড়ে বিদায় দিলেন। তিনি বলতেছেন, এই রমজানের মতো এত সুন্দর রমজান, আমার এই রমজানের মতো এত ব্যথার রমজান আমি কখনো কাটাই নাই। হাজরিন, আজকে জুমাতুল বিদা, রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই রমজানের হক আমরা যথাযথ আদায় করতে পেরেছি কিনা? রমজানকে যেভাবে সম্মান দেওয়ার কথা ছিল সেভাবে সম্মান দিয়েছি কিনা? রমজানে ইবাদত বাড়ানোর কথা ছিল, আমার আল্লাহ বলছেন আমি তোমাদের ইবাদতের সওয়াব বাড়ায়া দেব। বলছেন আল্লাহ? কথা বলেন, বলছে কিনা? আল্লাহ বলছেন আমি তোমাদের ইবাদতের সওয়াব বাড়ায়া দেব। তা আমি আমার ইবাদতের পরিমাণ বাড়িয়েছি কিনা? হাজরিন, এই রমজান আমাদের কাছ থেকে আজকে জুমাতুল বিদা, হয়তো এই জুমায় শেষ, আগামী জুমা যদি পাই সেটা আমাদের খুশনসিব। আমরা এই জুমায় কায়মুনবাকে নামাজের পর আমরা মিলাদ কিয়াম করব। আমরা দোয়া করি যাতে আমাদের রোজাগুলো আল্লাহ কবুল করে নেন, বলি আমিন। আমাদের কোরআন খতমগুলো যেন আল্লাহ কবুল করে নেন, আমিন। এই রমজান যেন আমাদের জন্য নাজাতের রমজান হয়। এই রমজান যেন আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশকারী রমজান হয়, আল্লাহ কবুল করুন, বলি আমিন। এখনো যে মানুষগুলো মসজিদে আসে না, এখনো যারা রোজা রাখে না, আল্লাহ যেন সবাইকে রোজা রাখার, নামাজ পড়া তৌফিক দান করে, বলে আমিন। এখনো যারা তারাবিতে আসে না, আপনি চিন্তা করতেছেন যে বাচ্চার একটা কাপড় কিনে দিতে হবে, মার্কেটে ঘুরতেছেন, কিন্তু এমনও হইতে পারে এই কাপড়টাই আপনার শেষ কাপড়, অথচ অন্য দোকানে আপনার আমার জন্য কাফনের কাপড় প্রস্তুত হয়ে রয়েছে। হাজরিন, শেষ 10টা দিন আমরা অবশ্যই তারাবিতে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা একটু আব্দুল্লাহ আল্লাহকে দেখে আল্লাহ কবুল করুন, বলে আমিন। হাজরিন, তারাবির জন্য আপনারা গত বছর প্রায় 3 লাখ টাকার মতো দিয়েছেন। আমাদের ক্যাশিয়ার সাহেব তিনি বলেছেন আজকে পর্যন্ত, গতকালকে পর্যন্ত প্রায় 1.5 লক্ষ টাকা হয়েছে। তা আপনাদের খেদমতে আরো আপনারা দিবেন ইনশাআল্লাহ। আপনারা তারাবির হাদিয়া অর্থাৎ কোরআনের তারজিমে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। আমাদের ঈদের নামাজের ব্যাপারে আমাদের সভাপতি সাহেব আপনাদেরকে দাওয়াত করবেন, আমন্ত্রণ জানাবেন, এবং ইনশাআল্লাহ এই জুমাই শেষ জুমা হয় আমরা আল্লাহ দরবারে, এবং সবে কদরের ব্যাপারে তিনি দাওয়াত দিবেন, বাকি বিষয়গুলো তিনি বলবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন।